জ্বালানি তেলের অজুহাত দেখাচ্ছে, হুটহাট করে দাম বাড়তেছে। তাদের হাতে সবকিছু। তারা যদি বন্ধ করে দেয় সরবরাহ, বাজারে ছাউকাও শুরু হয়ে যাবে। কারণ বাজারে ঢুকলে বোঝা যায় যে মানুষ কতটা কষ্টে আছে। একটা দুইটা কোম্পানি তেল দিচ্ছে, তার সাথে আবার শর্ত আছে। গায়ে যে দাম লেখা 5 লিটার তেল ওই দামই নিচ্ছে। ভোজ্য তেল আজকে প্রায় 1 মাস ধরে সরবরাহ কম। একদিকে জ্বালানি তেলের অজুহাত দেখাচ্ছে, একদিকে আপনার সরবরাহ ঘাটতি দেখাচ্ছে, ডিলারগুলো তেল কম দিচ্ছে। আমার প্রত্যেকদিন লাগবে 30-40 কার্টন তেল, আমার দিচ্ছে 10 কার্টন তেল। এবং 4-5টা কোম্পানি তেল দিত না, একটা দুইটা কোম্পানি তেল দিচ্ছে। তার সাথে আবার শর্ত আছে, 10 কার্টন তেলের সাথে 2 কার্টন সর্ষের তেল নিতে হবে, 2 বস্তা আটা নিতে হবে। এবং ডিলার গায়ে যে দাম লেখা 5 লিটার তেল ওই দামই নিচ্ছে 955 টাকা। তাও আমার চাহিদা অনুযায়ী আমার তেল দিতে পারতেছে না। কালকে আমার 10 কার্টন তেল দিচ্ছে, আমার লাগবে দৈনিক 30 কার্টন 40 কার্টন, এবং গায়ে দামই নিচ্ছে। তার সাথে 2 বস্তা আটা, 2 কার্টন সর্ষের তেল। তো আমি বাধ্যতামূলকভাবে তেল লইতেছি, আমার তো কাস্টমারে দিতে হবে, তেলের সাথে অন্যান্য প্রোডাক্ট বিক্রি করতে হবে। এই কারণে তেল লইতেছি, গায়ে দামি তেল বিক্রি করতেছি, গায়ে দামি কিনতেছি। তো অ্যাভেলেবল তেল দিচ্ছে না, কম দিচ্ছে না। আমাদেরও অন্য প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, লগে হুইল প্রোডাক্ট নিচ্ছে, কাস্টমার অন্যান্য প্রোডাক্ট নিচ্ছে, ওটা দিয়ে লাভ হচ্ছে। এই কারণে তেল কিনা দামে লইতেছি, কিনা দামে বেচতেছি। আর কিছু করার নাই, বাধ্যতামূলকভাবে লইতেছি, ওই দামে বিক্রি করতেছি। এটা আসলে যারা মেল মালিক, যারা আমদানিকারক, তাদের হাতে সব কিছু। তারা ওইখান থেকে যারা নিমন্ত্রণ করবে, বাজার এটাই হবে। তারা যদি বন্ধ করে দেয় সরবরাহ, বাজারে হাউকাও শুরু হয়ে যাবে। তারা যদি সরবরাহ ঠিক রাখে, তাহলে বাজার ঠিক থাকবে। কিন্তু দাম তো বাড়তেছে, দাম তো কমার কোনো আভাস নাই। প্রত্যেকদিন দাম বাড়তেছে, একটা না একটা পণ্য, একটা না একটা প্রোডাক্টের দাম বাড়তেছে প্রত্যেকদিন। এই যুদ্ধ, জ্বালানি তেল, ডলার সঙ্গে বিভিন্ন অজুহাত দেখায় দাম বাড়ায়, প্রত্যেকদিন দাম বাড়ে পণ্যের। অবশ্যই তেলের ঘাটতি আছে। 4-5টা কোম্পানি তেল দিত না, একটা দুটা কোম্পানি তেল দিচ্ছে, 3টা কোম্পানি তেল সরবরাহ নেই। কোম্পানি এটাই করতেছে, এই যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, আবার দাম বাড়াইবো। দাম বাড়ানোর পর আবার তেলের সরবরাহ ঠিক করবো। প্রত্যেকবার সেম অবস্থা, তেলের সরবরাহ কমাই দেয়, দাম বাড়ায়, আবার তেল সারে। অবশ্যই ভোগান্তির বিষয়। 1 কেজি তেল যদি 200 টাকা হয়ে যায়, তো এটা তো সাধারণ লোকের লেগে অস্বস্তিকর। যারা 5 লিটার কিনবে, এরা 2 লিটার কিনতেছে, কেউ 2 লিটার জায়গাতে 1 লিটার কিনতেছে। দাম বাড়তেছে, মানুষের একটু অস্বস্তি। আমাদের ইনভেস্ট বেশি, আমাদের লাভ কমে গেছে। আসলে সরিষার তেল আছে, কিন্তু সরিষার তেল তো অনেক ব্যবহার করে না। সোয়াবিন তেল প্রত্যেকটা কাজে ব্যবহার করে, রান্নার কাজে, রেস্টুরেন্টের কাজে, বাসাবাড়ির কাজে। সোয়াবিন তেলই ভালো। রাইস অয়েল তেল আসলে শতকরা 5% লোক খায়, সোয়াবিন তেলটা 95% মানুষ ব্যবহার করে। তেলের সংকট হয়েছে, সেক্ষেত্রে তো মানে সব জায়গায় তো একই অবস্থা। সেক্ষেত্রে তো আমাদের তো কিছু করার নাই। এটা যদি সরকার যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সাধারণ জনগণ তো মানে বাধ্য হয়ে কিনতে হবে। এটা সিন্ডিকেট করে তারা মানে তেল দিচ্ছে না। যখন তেল এখন দাম বাড়াইছে, এখন দেখা যাচ্ছে যে তারা আস্তে আস্তে ছাড়বে, এরকম কিছু করতে পারে। আর দেশের যে অবস্থা, সেক্ষেত্রে মানে পাবলিকের অবস্থা খুবই খারাপ। কারণ বাজারে ঢুকলে বোঝা যায় যে মানুষ কতটা কষ্টে আছে। কারণ হুট করে দেখা যাচ্ছে যে আপনার মাঝে গ্যাস ছিল হচ্ছে 1728 টাকা, এখন করছে মনে হয় 1940 টাকা। তাহলে সেক্ষেত্রে মানুষের সমস্যা নয়, হুটহাট করে দাম বাড়তেছে, এতে সাধারণ মানুষের তো অবশ্যই সমস্যা হচ্ছে। দাম একটু মানে কম রাখলে সাধারণ জনগণ যেন খাইতে পারে। জ্বালানি তেলের অজুহাত দেখাচ্ছে, হুটহাট করে দাম বাড়তেছে, তাদের হাতে সবকিছু। তারা যদি বন্ধ করে দেয় সরবরাহ, বাজারে ছাউকাও শুরু হয়ে যাবে। কারণ বাজারে ঢুকলে বোঝা যায় যে মানুষ কতটা কষ্টে আছে। একটা দুইটা কোম্পানি তেল দিচ্ছে, তার সাথে আবার শর্ত আছে। গায়ে যে দাম লেখা 5 লিটার তেল ওই দামই নিচ্ছে